এমন সময় দেখতে পাওয়া যায় সেই সময় ভাই আমার সাবজা নামক ওই পতিতা নারীকে বলা হলো, বেশ্যা নারীকে বলে দেয়া হলো আমার বাচ্চার জন্মদিন, আমাদের বড় খোদার জন্মদিনে অমুক দিন তুমি চলে আসবে অমুক জায়গায়, আমি স্টেজে থাকবো, তুমি থাকবে সামনের দিকে মহিলাদের ভিড়ের মাঝে। মুসা নবীর চাচাতো ভাই নাম হলো কারুন, বিশাল সম্পদের মালিক। মুসা নবীর ভাই আমার সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে চাচাতো ভাই। মুসা নবী বললেন, হে কারুন, তুমি তো এত সম্পত্তির মালিক, যাকাত দেওয়া তোমার জন্য ফরজ, তুমি যাকাত দাও। আখেরি জামানায় আমার আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ যাকাত দেওয়াকে গজব মনে করবে। যারা কোটি কোটি টাকার মালিক তারা যদি শতকরা 2.5 টাকা হিসাব করে দেখেন ভাই আমার তরুণ যুবকেরা, তারা দেখবে লক্ষ লক্ষ টাকা যাকাত করে যাচ্ছে, তারা ঠিক মতো যাকাত দেয় না। কথা ঠিক না ভুল? যদি যাকাতটা ঠিকভাবে ইউটিলাইজ করা হতো, যাকাতটা যদি ঠিকভাবে দেওয়া হতো, তাহলে আমাদের আশপাশে আমাদের গ্রামে প্রত্যেকের নিজের নিজের গ্রামে ভিখারি আর গরিব আর পাওয়া যেত না, প্রত্যেকই এস্টাবলিশড হতো, প্রত্যেকই কিন্তু যাকাত দেনেওয়ালা ব্যক্তি হয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ যখনই কারুনের সঙ্গে দেখা হয় তখনই বলে, ভাই যাকাত দাও। বলে, আচ্ছা মুসা তুমি বলো, আমি এত কষ্ট করে ইনকাম করেছি, আমার এই অল্প টাকার উপর তোমার নজর কেন? আমি কি এমন বড় লোক হয়ে গেছি যে তুমি যাকাত দিতে বলছো? মুসা কালিমুল্লাহর কথা শুনতো না, অ্যাভয়েড করে বেরিয়ে যেত, বরং বিরক্ত বোধ করত। মুসা নবীকে দেখলে দূর থেকে পালাতো, আবার আমাকে যাকাতের কথা বলবে। বারবার চিন্তা করলো, যখনই মুসা নবীর সঙ্গে দেখা হয় আমাকে যাকাত দিতে বলে, অনেক সম্পত্তির মালিক বলে আমাকে যাকাত দিতে বলে, কি করা যায়? ফেরাউনের উজির ছিল কারুন, একদিকে কারুন বসতো, একদিকে হামান বসতো। ভাই আমার দোস্ত, আমার উপর তলার লোক ছিল তারা, মানে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে তারা বসে, বুঝতে পারছেন? যাই তার লোক নয়, ছোটখাটো লোক নয়, উপর লেভেলের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো কি করে মুসার কবল থেকে রক্ষা পায়। তখন বন্ধুরা পরামর্শ দিল, এমন একটা শিক্ষা দে যাতে করে আর তোর কাছে আসবে না, তোর সামনে দাঁড়াবে না। বলে, কি শিক্ষা দেয়া যায়? ভাবনা চিন্তা করি, রাতের বেলা ভাবনা চিন্তা করলাম, যদি কোনো ভাই আমার, যদি কোনো বেশ্যা মহিলার সঙ্গে সম্পর্কের কথা মুসা নবীর বিরুদ্ধে যদি ইলজামটা দিতে পারে, কোন বেশ্যা মহিলাকে ফিট করে যদি মুসা নবীর বিরুদ্ধে একটা বদনাম দুর্নাম দিতে পারে, তাহলে লোক লজ্জার খাতিরে মুসা নবী আর মানুষের সামনে চেহারা দেখাতে পারবে না, তাহলে আমাকে আর যাকাতের কথা বলবে না। কত বড় বেয়াদব! চিন্তা করো, কত বড় বেয়াদব, কত বড় জালেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, সেই জামানায় এরকম নারীরা ছিল, আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, এখনকার যুগে আছে তো না? এখন সব ভালো হয়ে গেছে, তখন ছিল, এখন আর নাই নাকি? হ্যাঁ, তখনকার যুগে এক নাম্বার বেশ্যা, এক নাম্বার এই খারাপ কাজের সবচেয়ে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে উপর লেভেলের নারী, তার নাম হলো সাবজা। সাবজা, বুঝতে পারছেন? অন্যান্য কিতাবে আরো কয়েকটা নাম বলা হয়েছে। সাবজা বিখ্যাত সুন্দরী, বিখ্যাত রূপসী, আর একজন নাম করা নারী, সবাই তাকে চেনে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা,
এখনকার যুগেও আছে না নাই? মুরব্বিয়ানি রাস্তা থেকে এমন সময় কারুন কি করলো, ওই মহিলা রাস্তা নাই গেল, ওই মহিলা রাস্তা নাই গিয়ে তার কাছে রাত কাটালো, তার সঙ্গে কথাবার্তা বললো। ভাই আমার তাকে 5 লক্ষ দিরহাম 5 লক্ষ দিরহাম তাকে আগে থেকে ভাই আমার অগ্রিম দিয়ে দিল, দিয়ে বলল আমার দেশে একজন মুসা নামে একটা লোক আছে আমারই আত্মীয়, তার বিরুদ্ধে একটা বদনাম তোমাকে দিতে হবে, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম। তুমি বলবে শুধু যে মুসাকে তোমরা ভালো লোক মনে করছো, ও মোটেও ভালো লোক নয়, ও আমার পার্মানেন্ট আমার কাস্টমার। শুধু এটুকু বলবে দিনের বেলা ভালো ভালো কথা বলে আর রাতের পর রাত আমার কাছে গিয়ে আমার কাস্টমার হিসাবে থাকে, এটুকু যদি বলতে পারো 5 লক্ষ দিরহাম তোমাকে অ্যাডভান্স দিলাম, আরো 5 লক্ষ দিরহাম তোমাকে পরে দেব। তবে তোমাকে বলে দিয়ে যায় যখন তখন বললে হবে না, আমি নির্দিষ্ট সময়টা দিয়ে দিচ্ছি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একজন তৎকালীন যুগের শ্রেষ্ঠ বেশ্যা 1 নাম্বার ভাইরা আমার, তাকে কারুন ফিট করছে, 5 লক্ষ দিরহাম আগে অগ্রিম জমা দিয়েছে আর বলেছে যখন তখন গিয়ে বললে হবে না, অমুক দিনে আমাদের হেড মস্তানের জন্মদিন। হেড মস্তানকে ফেরাউনের জন্মদিন, মানে নিজেকে আল্লাহ বলেছে, তার আবার জন্মদিন হবে। ভাইরা আমার, সকলের দাওয়াত থাকবে, সকলে আসবে সেখানে, সকলে সেখানে দাওয়াত নিয়ে আসবে, হাজার হাজার মানুষ থাকবে, সেই জায়গায় আমি স্টেজে থাকবো, ফেরাউনের পাশেতে আমি থাকবো, আর তুমি যাবে, তুমি গিয়ে মজলিসে থাকবে। আর মুসা নবীর অভ্যাস হলো যেখানে লোক জমবে সেখানে গিয়ে মানুষকে হেদায়েতের কথা বলে। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত অত্যাচার সহ্য করেছেন মানুষকে হেদায়েত করানোর জন্য। বান্দা তুমি নামাজটা পড়ো, আমার নবী নামাজকে কায়েম করার জন্য মার খেয়েছেন, কথা ঠিক না বল? আজকে মুসলমান আমরা নামাজটা ছেড়ে দিয়েছি, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এখানে কিন্তু 100% পড়ে, কথা ঠিক না বল? একটু হ্যাঁ হুঁ এখানে 100% পড়ে তো কি জি, একটু হ্যাঁ হুঁ বলে হুজুর নামাজ আমরা পড়ি জুম্মার দিনে, আচ্ছা না জুম্মার দিনে সপ্তাহে একদিন, আচ্ছা সপ্তাহে একদিন খেলে কেমন হয়? সপ্তাহে একদিন খেলে থাকা যাবে না, তার বেলায় হবে, দিনে প্রত্যেকদিন 3 বার 4 বার করে খেতে হবে। হে তরুণ যুবকেরা, আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, নামাজের কথা বলতে গিয়ে বলতেন কি দিয়ে বোঝাবো বাবা তোমাদের, কি দিয়ে বোঝাবো? ঝুড়ার কোদাল দিয়ে বোঝালে বাবা কি বুঝবে? দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, যাকে জিন্দা পীর বলা হতো। দাদা জান পীরনগরী মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন কে? জোরে বলেন কে? 5 বার প্রত্যেক ওয়াক্তে আযানে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলছে না বলেনি? এই আওয়াজটা দিয়ে মুয়াজ্জিন বলছে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি হবে? আবার মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব।
পড়াশোনায় কামিয়াবি চাও, কারবারে সাকসেসফুল হতে চাও, ব্যবসায় সাকসেসফুল হতে চাও, রুজি রুটিতে সাকসেসফুল হতে চাও, চাষবাসে হতে চাও, নামাজের সময়টা যখন হবে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আগা ঘুম পাচ্ছে আপনাদের? জোরে পড়েন। রাত অনেক হয়ে গিয়েছে, ঘুম পাচ্ছে না কি আপনাদের? হ্যাঁ, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মনে হচ্ছে ঘুম পাচ্ছে, আওয়াজ নাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। সবাই দেয় না, বলে হুজুর তুই যত বলবি বল, আমি কাম করেছি হাওড়া কি জি। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। হে তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা মানুষকে নামাজের দিকে ডেকেছে। মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, মুসা নবীর জামানাতেও যাকাত ছিল। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অনেকে বলে ইসলাম নাকি আমাদের নবী থেকে এসেছে, তারা জানে না। আদম নবীর ধর্ম ছিল ইসলাম, আদম নবীর জামানায় মানুষগুলো ছিল সব মুসলমান। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে, আখির জামানার পয়গম্বরের হাত ধরে ইসলাম কমপ্লিট হয়েছে। বিদায় হজের সময় আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে মুসা কালিমুল্লাহর জামানাতেও ভাই আমার নামাজ ছিল, যাকাত ছিল। মুসা কালিমুল্লাহ যাকাতের কথা বলেন, তাই যাকাতের কথা যাতে না বলতে পারে তার জন্য কারুন কি করলো, সাবজা নামক একজন ভাই আমার পতিতা নারীকে ঠিক করলো। সেই পতিতা নারী ভাই আমার তার কথায় সম্মতি হলো, 5 লক্ষ দিরহাম তখনকারের যুগে অ্যাডভান্স দিয়ে দিল। যাকাত দেয় না, কিন্তু মুসা নবীকে জব্দ করার জন্য ঘুষ দেয়। এখনো সেরকম লোক আছে না? না, দান করতে বললে বাবা মিলাদুন নবী হবে, কিছু চাঁদা দাও না, নে 20 টাকা নিয়ে যা। আবার কাউকে টাইট করার জন্য উকিলকে দিচ্ছে 5 লাখ টাকা, আছে না? না।
সেই যুগের অবস্থা এখনকার যুগে দেখা যাচ্ছে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যাকাত দেবে না, অথচ প্রতিটা নারীকে 5 লক্ষ দিরহাম অ্যাডভান্স বলে দিয়েছে। আমাদের বাদশা, আমাদের খোদা ফেরাউনের জন্মদিন হবে অমুক দিনে, হাজার হাজার মানুষ জামায়াত হবে, আমি থাকবো স্টেজের দিকে, স্টেজেতে থাকবো, বাদশার পাশে আমি বসে থাকবো, আর যেখানে মানুষ জমে সেখানে নবী এসে হাজির হয়। এটা নবীদের তারিকা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের এখন মানুষ ভিড় জমলে আলেমরা গিয়ে হেদায়েত করতে হয় না। এখন হেদায়েতের জন্য প্যান্ডেল স্টেজ করে মানুষ জমা করে খানা পিনা করে মানুষকে বসিয়ে সম্মানের সঙ্গে হেদায়েত করা হয়। এখন এটা হলো আমার নবী পাকের ওসিলায়। তখনকারের যুগে নবীরা পয়গম্বরেরা মানুষকে হেদায়েত করার জন্য যেখানে ভিড় জমতো সেখানে গিয়ে হেদায়েতের বাণীটা দিতেন। ফেরাউনের জন্মদিন এসে গেল, রাজ দরবার, হাজার হাজার মানুষ 8 থেকে 80 সবার মুখে হাসি, আমাদের বাদশার জন্মদিন, সেখানে একটু ভালো করে খেয়ে আসি, আছে না নাই? সুযোগ পেলে হারাম আর হালাল দেখার দরকার নাই। এখনো সেরকম ব্যক্তি আছে না নাই? বাজারে গেলেই বলে চাটা খাওয়া, কার খাচ্ছ, কার পয়সায় খাচ্ছ একবার ভেবে দেখেছো? সে সুদের কারবার করে আর কি করে একবার দেখেছো? দেখো হে তরুণ যুবকেরা, জবানটাকে পবিত্র রাখবে, পেটটাকে পবিত্র রাখবে, ইবাদতটা কাজে লাগবে বাবা, একটু মনে রাখবেন। মুসলমান ভাবন, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় ভাই আমার সাবজা নামক ওই পতিতা নারীকে বলা হলো, বেশ্যা নারীকে বলে দেয়া হলো আমার বাদশার জন্মদিন, আমাদের বড় খোদার জন্মদিনে অমুক দিন তুমি চলে আসবে অমুক জায়গায়, আমি স্টেজে থাকবো, তুমি থাকবে সামনের দিকে মহিলাদের ভিড়ের মাঝখানে, আর যেখানে ভিড় হবে সেখানে তো মুসা নবী আসবে, কিছু লেকচার বক্তব্য তো তার থাকবে, তার সঙ্গে আমাদের বাদশার টক্কর চলে, বাদশাকেও সে ছেড়ে কথা বলে না। বাদশার যত রকম বাদশার জাদুবিদ্যা লোকজনকে তার জাদুতে ধ্বংস করে দেয়, হাতের লাঠি ছাড়লে তার সাফ হয়ে যায়। আমি তাকে অপমান করতে চাই, তাকে একটা বদনাম দিতে চাই, যাতে করে সে জাকাতের কথা আমার কাছে না আর বলে ভাই আমার সামনে আসতে যেন লজ্জা পায়, মানুষের সামনে মুখ না দেখাতে পারে, তাই তার জন্য এই বদনামটা দরকার আছে তোমাকে, তাই 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যায়, কাজ যদি ভালোভাবে হয় আরো টাকা পাবে, অসুবিধা না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাবজা বলল পয়সা পাবো, কাজ করব, এটাই তো আমার খবর, আমার তো কাজ এটা, পয়সা দাও কাজ নাও এটাই আমার ব্যাপার, ঠিক আছে চলে যাব। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভাই আমার সেই রাজ দরবারে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড়েতে ভাই আমার পিলারের নিচে ভাই আমার এই যে বাঁশের ঠেক দিয়ে বসে সাবজা অপেক্ষা করছে। দেখতে দেখতে সত্যি কথা মিলে গেল, মুসা নবী এসে হাজির হয়ে গেল। ভাই আমার ভিড়াটার মাঝখানে মুসা নবী ওয়াজ শুরু করে দিল। কিছু সময় ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে সকলের ওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ নবীদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে থাকেন। নবীদেরকে যে যখন নবী, সেই নবীর উপর আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে থাকেন। আল্লাহ এবং রাসূলের কথা বললে মানুষের মাঝখানে একটা তাসির হয়ে যায়, সবাই চুপ করে যায়, আল্লাহ এবং রাসূলের কথা না শোনার ইচ্ছা হলেও শুনতে বাধ্য হয়। আর নবীরা তাদের জামা সবচেয়ে সুন্দর হয়, তাদের কণ্ঠটাও সবথেকে সুন্দর হয়। জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ এসে ওয়াজ শুরু করে দিয়েছে, সবাই যা আলোচনা হলো সব বন্ধ হয়ে গেছে।
এমন সময় ওয়াজ চলছে, পুরো ময়দান মুসা নবীর কথাই উঠছে, মুসা নবীর পক্ষে চলে এসেছে পুরো ময়দান। বুঝতে পারছেন ভাইরা আমার? এমন সময় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শেষ আলোচনায়টুকু লম্বা চওড়া নয় বাবা আমার, ভালো করে শুনে রেখে দিন, শেষ কথাটা শুনে রেখে দিন। নবীরা কত কষ্ট করেছেন, এই মনোযোগ দিয়ে শুনুন, এই কথা শুনতে শুনে কোরআনের কথা, তাফসীরের কথা বলছি না, আমি বাইরের কথা বলছি না, তাফসীরের কথা বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখুন পৃথিবীর এক নাম্বার কৃপণ নাম হলো কারুন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এমন সময় কারুন বলে দিয়েছে, আমি যখন এক নাম্বার আগুলটা তুলবো, এই তুলে যখন ইশারা করব, তখনই তুমি উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে, এই যে মুসা এত বড় বড় কথা বলছে, নীতি কথা শেখাচ্ছে, ভালো ভালো কথা বলছে, ও কিন্তু আমাকে তো তোমরা চেনো, আমি হলাম সাবজা বেসাব, আমি হলাম সাবজা পতিতা, আমার নাম কে না জানে, আমি হলাম ফেমাস, এই এলাকার এই জামানার সবচেয়ে বড় পতিতা নারী হলাম আমি, আমার নাম কে না জানে, আমার মতো সুন্দরী এই জামানায় আর কেউ নাই। কি গো, অনেক ছেলেরা নায়িকার ভক্ত আছে না? নাই, নায়িকা ও নায়িকাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে দেখবে, মাঝে মাঝে পেপার পত্রিকায় লেখে পড়বে, অথচ নায়িকার ভক্ত মুসলমানের নারী, মুসলমানের নারী, মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলে, এমন সময় ওয়াজ চলছে মুসা নবী, সারা ময়দান মুসা নবীর পক্ষে, সকলেই অধীর আগ্রহে আল্লাহ এবং রাসূলের কথা শুনছে, হৃদয়টা সকলের বিগলিত হচ্ছে। সাবজা কোনদিন মুসা নবীকে দেখে না, মুসা নবীকে পয়গম্বরকে দেখে সে আবির্ভূত হচ্ছে। ভাই আমার, নবীরা তাদের জামানায় শ্রেষ্ঠ পুরুষ হন, তাদের চেহারা যেমন সুন্দর হয়, তাদের পোশাক আশাক তেমন সুন্দর হয়, তাদের ভাবভঙ্গিমা তেমন সুন্দর হয়, তাদের কথাবার্তা তেমন সুন্দর হয়। মুসা নবীর কথাতে সাবজার কাছে বাবা সাবজার হৃদয়টা বিগলিত হচ্ছে, যত শুনছেন তত আবির্ভূত হয়ে যাচ্ছে। আরে এই মুসার কাছে, এই মুসার জন্য কারণ আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা নবীর আন্দারে ময়দান চলে গেছে, সবাই মুসা নবীর বক্তব্য শুনে মোহিত হয়ে যাচ্ছে। ওদিকে স্টেজ থেকে বসে বসে সাবজার দিকে আগুন তুলেছে, একটা আগুন, উঠে পড়ো, আর বেশি সময় দিও না, তাহলে ময়দান সব পক্ষে চলে যাবে, মুসা নবীর সব পক্ষে থাকলে বিপক্ষে কেউ যাবে না। তাড়াতাড়ি তুমি উঠে বলে দাও, হে সাবজা, একবার বলে দাও যে বড় বড় কথা বলছে মুসা, ও আসলে আমার কাস্টমার, আমাকে কেনা চেনে, আমি হলাম এই জামানার সবচেয়ে বড় পতিতা নারী, আমার নাম হলো সাবজা, সাবজার নাম কেনা চেনে, আমাকে সবাই চেনো না, আমাকে তোমরা চেনো। এমন কথা একবার আগুন দিয়ে ইশারা করছে, কিন্তু সাবজা চিন্তা করছে, হায় রে হায়, আমি কার বিরুদ্ধে বদনামটা দেব? এত সুন্দর মানুষ, কি সুন্দর কথা, কি ভালো ভালো কথা বলছে, জীবনে কোনোদিন আমি যাকে চোখে দেখি না, যার কথা শুনে আমি মোহিত হয়ে যাই, যার কথা শুনে আমি পাগল হয়ে যাই, এত ভালো ভালো কথা আমি জীবনে কখনো শুনি না। আর তার কথা আমি কেমন করে বলবো যে প্রত্যেক রাতে আমার কাস্টমার, আমার বড় কাস্টমার, কেমন করে বলবো? কিন্তু একবার আগুন তুলতে তুলতে কারুন স্টেজে বসে বসে 3 নাম্বার পর্যন্ত তুলে ফেলেছে, সাবজা কিন্তু আর উঠছে না, সাবজা মোহিত হয়ে গেছে, সাবজা কিন্তু আর উঠছে না। শেষে কারুন দেখলো সর্বনাশ, আমার সব প্ল্যান প্রোগ্রাম সব বাতিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। নিরুপায় দেখে পৃথিবী বিখ্যাত ধনী বিরাট বড় জমিদার, ভাই আমার করোড় করোড় টাকার মালিক, যার ভাই আমার সিন্ধুকের চাবিগুলো
বয়ে নিয়ে যাওয়ার জন্য কতগুলো শক্তিশালী লোক প্রয়োজন। এই রকম এত বড় ধনী লোক ভাই আমার ময়দানে নেমে পড়েছে। নেমে সকলের পেছন দিক থেকে ঘুরে 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 মেয়েদের মাহফিলের দিকে গিয়ে সেদিক থেকে এসে সাবজার পেছনে আসছে। ভাই আমার যে যাচ্ছে যখনই যাচ্ছে লোকে তাকে সাইড দিচ্ছে। জমিদার যাচ্ছে সাইড তো দেবে, সবাই তো চেনে কারণ সাইড দিয়ে দিচ্ছে। গিয়ে সেই বসলো সাবজার পেছনে গিয়ে বসলো। ওদিকে সাবজা বাবা হযরতের মুসা নবীর ওয়াজটা মোহিত ভাবে শুনছে, হৃদয় লাগিয়ে শুনছে। বাবা মোহিত হয়ে যাচ্ছে সাবজার পেছনে বসে। কারণ দেখলো কি করি, সবাই তো তাকিয়ে দেখছে কারণের দিকে। এত বড় জমিদার মহিলাদের ভিতরে ঢুকে আবার সাবজার পেছনে বসেছে। সবাই তো চেনে, বসেছে তো বসেছে। সাবজার পেছনে বসে এবার গোতা মারছে, ওঠো ওঠো তাড়াতাড়ি, আগুন দিয়ে গোতা মারছে, ওঠো তাড়াতাড়ি। গোতা খাচ্ছে তবু উঠছে না। মুসা নবীর ওয়াজ শুনে এমন পাগল, গোতা খাচ্ছে তবু ওঠে না। বল জীবনে যাকে দেখিনি আজ দেখেছি মোহিত হয়ে গেছে। আহারে, কিন্তু এত গোতা মারছে, গোতা কতক্ষণ সহ্য করবে? যতই হোক সিজ ফিমেল, সিজ ওম্যান, সে তো একজন নারী, কতক্ষণ বা গোতা সহ্য করবে? শেষে নিরুপায় হয়ে উঠে পড়েছে। যখনই উঠে পড়েছে কারণ মনে মনে করছে কাজ হয়ে গেছে, বারে কানি এলাম, বারে গোতাটা মারলাম, না হলে সব প্ল্যান নষ্ট হয়ে যেত। কারণ মনে মনে করছে এবারে বেটা মুসা বুঝতে পারবে, বেটাকে সাইজ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় জালিম কারণ মুসা কালিমাল্লাহর বিরুদ্ধে মনে মনে করছে। সাবজা বলবে, সাবজা উঠে পড়েছে, উঠে পড়ে বলছে, শোনো ভাইরা, হে বিশ্ববাসী, হে দেশবাসী, শোনো, তোমরা আমাকে চেনো কিনা জানি না, আমি নাম কিন্তু শুনেছো, আমার নাম সাবজা। আমি হলাম বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল বেসান, আর আমি পৃথিবী বিখ্যাত সুন্দরী। সবাই আমার জন্য পাগল। সেই সাবজা আমি তোমাদের মাঝখানে। শুনে রেখে দাও, আমি আজকে কেন এখানে এসেছি জানো ভাই আমার? আমাকে কেন এখানে আনা হয়েছে জানো? এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে সে গোতা মেরে মেরে আমাকে তুলেছে কারণ। এই কারণ হলো ভয়ঙ্কর লোক। এ প্রত্যেকদিন আমার কাস্টমার, এ আমার কাছে যায়, আমার কাছে কাস্টমার আমার কাছে যায়। আমার বড় খদ্দের হলো এই কারণ, যাকে তোমরা জমিদার, বিরাট বড় ধন দৌলতের মালিক বলে জানো। এ হলো আমার রেগুলার কাস্টমার। এই কথা শুনে ভাই আমার কারণে ভাই আমার খারাপ হয়ে যাবার খাপ। হে তরুণ যুবকেরা, সেই সময় সাবজা বলে, আমাকে আনা হয়েছে মুসা নবীর বদনাম করার জন্য, মুসা নবীর বিরুদ্ধে বলার জন্য। আমি যাতে বলি মুসা নবী হলো আমার কাস্টমার, এটা বললে মুসা নবীর বদনাম হবে, মানুষ তাকে ছিছি করবে, সেই জন্য আমাকে আনা হয়েছে। কিন্তু আমি মুসা নবীকে জীবনে কোনোদিন দেখি না, আজ তাকে দেখেছি, তার ওয়াজ বক্তব্য শুনেছি, তার ওয়াজ বক্তব্য শুনে মুসা নবীর প্রতি আমি ফিদা হয়েছি। আর আমি প্রকাশ্য সকলের মাঝখানে মুসা নবীর কালেমা খানা পড়ছি। আজ থেকে আর আমি সাবজা বেশা থাকবো না, অপরাধ করব না। আজ আমি মুসা নবীর কথা শুনে আল্লাহ পেয়েছি, ফেরাউনকে আল্লাহর খাতা থেকে বাদ দিয়েছি, মুসা নবীর কালেমা পড়ে ঈমানটা কবুল করছি। সাবজা প্রকাশ্য ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর। সকল মানুষ ছিছি করছে কারণে, সব মুসা নবীর ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, মুসা নবী সেই সময় বললেন, বাবারা, যা জীবনে কোনোদিন দেখুন তা দেখতে পাবে, সবাই সরে চলে যাও, কেউ থাকবে না, কেউ এখানে থাকবে না। সবাই উঠে চলে গেল, সবাই চলে গেল, এমনকি সাবজাও চলে গেল, সাবজাও চলে গেল। কিন্তু কারণ যখন ওঠার চেষ্টা করছে, তার পেছনে আল্লাহ কুদরতি ফেভিকল লাগিয়ে দিয়েছে, সে আর উঠতে পারছে না, খালি উঠতে পারছে না, তার জামিনে বসে গেছে, মাল সাইজ হয়ে গেছে। কোন ক্রমে খুঁটি ধরে যদি একটুখানি উঠলো, জানে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর দাঁড়ানোর ক্ষমতা নাই, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ সে সময় বলেছিলেন, কি বলেছিলেন? মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া খুদ খুদ খুদ, ইয়া খুদ খুদ, একে টেনে নাও, হে জমিন একে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে
জমিন ভাই আমার টানতে শুরু করলো কাকে? ওই কারুনকে টানতে শুরু করলো। কারুনের ভাই আমার হাঁটু পর্যন্ত গেড়ে গেল। কারুনকে বলল, হে কারুন, তোমার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এখনো বলো যাকাত দেবে কিনা? কারুন বলছে, বুঝতে পারছি তোমার জাদু মন্ত্রের বিরাট পাওয়ার, তোমার জাদু মন্ত্রের বিরাট পাওয়ার, তুমি এখনো আমাকে বলছো যাকাত দিতে। আমার সম্পদের টাকা আমি যাকাত মোটেও দেব না। তখন মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া খুস, হে জমিন টেনে নাও। আবার জমিন টেনে নিল কোমর পর্যন্ত, তখনও দিল না। শেষে যখন কারুন বলছে এবার আমি দেব, কিন্তু আল্লাহ বলছেন না, আর হবে না, আর হবে না। কোরআন মাজিদ সূরা কাসাস আয়াত নাম্বার 81 আপনি পড়লে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে প্রতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহর ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না। আজ সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। ভাই আমার জমিন এসে দেবে গেল, ধ্বংস হয়ে গেল। ভাই আমার চলে যাবেন মিশর, মিশরের কায়রো যাবেন। সে কায়রো থেকে মাত্র 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে। হ্রদটার নাম লোকে আজকে কারুন হ্রদ বলে জানেন। যে জায়গায় তার প্রাসাদ, তার সম্পত্তি, তার ধন সম্পদ, তার ভাই আমার টন টন সম্পদ, সোনা রূপা ডায়মন্ড হিরে পাথর, তার যত সম্পদ ছিল সেই জায়গায় জমিনের তলায় চলে গিয়ে সেই এলাকাটা একটা হ্রদে পরিণত হয়েছে। ভাই আমার আজও প্রত্যেক দিন 3.5 হাত করে কারুন মাটির তলাতে যেতে শুরু করে। সেই জায়গায় যারা গেছেন তারা এসে জানিয়েছেন সেই হ্রদের বাবা গেলে মানুষ অনেক দেখতে পায়, আজও পুচকুরি দেয়, মানে পানি সেখানে ফুটছে, মনে হচ্ছে পুচকুরি দিচ্ছে, ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে। ভাই আমার আলেমরা বলে কারুন জমিনের তলায় 3.5 হাত করে প্রতিদিন যাচ্ছে, ফারিস্তারা চেপে তাকে ঢোকাচ্ছে, সেই গন্ধ, সেই পুচকুরি আজও পাওয়া যাচ্ছে। এটা আল্লাহর কুদরতি গজব কারুনের উপর চলেছিল। ভাই আমার যাকাত না দেওয়ার কারণে, ইবাদত না করার কারণে। হে মুসলমান, তাই বলে দিয়ে যায় আল্লাহর হুকুম ছাড়বেন না। প্রত্যেকটা নবীরা মানুষকে হেদায়েত করার জন্য এসেছে। নামাজ ছেড়ে দেবেন না, যাকাতটা ভুলে যাবেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যান। দুনিয়াতেও স্যালুট পাবেন আর আখিরাতেও ফেরেশতারা স্যালুট জানাবে। বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও বলে দিয়ে যাই নেশামুক্ত জীবন যাপন করুন। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো যারা খেলেন এগুলো সব হারাম। এর আগে তো আমি বলেছি হারাম, আজও বলে যাচ্ছি এগুলো অনলাইন গেমগুলো হারাম। শুধু তাই নয়, যারা যারা সব শয়তানের ভাই। আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। সময় নষ্ট, পয়সা নষ্ট, মোবাইলের চার্জ নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, বিবেক নষ্ট, কাজ নষ্ট, শিক্ষা নষ্ট, পিতামাতার অবাধ্য হওয়া সেদিক থেকে নষ্ট, সার্বিকভাবে নষ্ট হওয়ার কারণে শয়তানের ভাইতে পরিণত হয়। যুবকেরা, আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো তোমরা ডিলিট করে সেখানে আল্লাহর কোরআনের একটা বাংলা অ্যাপ ডাউনলোড করো, নবী পাকের জীবনী একটা অ্যাপ ডাউনলোড করো, জীবনটা ধন্য হবে, পৃথিবীতেও স্যালুট পাবে আর মারা গেলে ফেরেশতা স্যালুট জানাবে। সকালবেলা একটু ভাববেন ভাইজান কি বলে গেল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা ফিরাউনের লস্করগুলোর উপর আল্লাহ তাআলা বারবার গজব দিয়েছেন হিদায়াত করার জন্য। তুফান দিলেন, পঙ্গপাল দিলেন, উকুন দিলেন, তারপরে আল্লাহ পাঠালেন কি? তারপর আল্লাহ পাঠালেন ব্যাঙ।
এই ব্যাং মানে মারাত্মক ব্যাং, খাবারে ব্যাং, পোশাকে ব্যাং, ঘরে ব্যাং, খাটে ব্যাং, বালিশের তলায় ব্যাং, বিছানার তলায় ব্যাং, ঘরের কোনায় কোনায় ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের জ্বালায় মানুষ বলে ঘরে ব্যাং থাকা আমরা বাইরে যাই। ব্যাঙের অত্যাচারে মানুষ অশান্তিতে মানুষ টিকতে পারে না। এই ব্যাং নামক গজব আল্লাহ দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা মানুষের মাঝে মাঝে ঘরে এত ইঁদুর হয়ে যায়, আমি মনে মনে ভাবি আল্লাহ ইঁদুরের গজব নাকি। এ দেখবেন অনেকে ইঁদুরের জ্বালায় অস্থির ঘরেতে, ইঁদুর বিষ দিলে বিষ খায় না, আর খাঁচা দিলে সেখানেও পড়ে না, সারাক্ষণ শুধু এটা কাটছে ওটা কাটছে, আছে না এক গজব। হে তরুণ যুবকেরা, ব্যাঙের জ্বালাতে তারা অস্থির হলো, সহ্য করতে পারলো না। শেষে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর, ব্যাং নামক গজব যেটা এসেছে এ থেকে রক্ষা পেতে চাই, এবারে কথা দিচ্ছি আল্লাহকে মানবো, আপনাকে মেনে চলবো, আপনার কথা শুনবো। মুসা কালিমুল্লাহ যে কোনো ভাবে মানুষ আল্লাহ মানো, আল্লাহর পথে আসুক সেই চেষ্টা করতে থাকেন। আবার দোয়া চান, আবার দোয়াতে আল্লাহ ব্যাংকে তাদের কবল থেকে ব্যাংকে সরিয়ে দিলেন। ব্যাং আস্তে আস্তে বেরিয়ে সব নদীর দিকে চলে গেল। এইভাবে পুরো এলাকা ব্যাং মুক্ত হয়ে গেল। অল্প কিছুদিন যেতে না যেতে আবার তারা মুসা নবীর বিরোধিতা শুরু করলো। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সর্বশেষ ৫ নাম্বার গজব যেটা আল্লাহ দিয়েছিলেন ফিরাউনের লোক লস্কর ধ্বংস হওয়ার আগে যে গজবটা দিয়েছিলেন সেটা হলো রক্ত, ব্লাড। সবকিছুতে ব্লাড চলে আসতে লাগলো। পানি রেখেছে, পানি ব্লাড হয়ে গেল। চা খাবে, চা ব্লাড। দুধ রেখেছে, দুধ ব্লাড। খাবার রেখেছে, খাবার ব্লাড। সব সব ব্লাড হয়ে যায়, রক্ত যা রাখে সব রক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা আবার জানাতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, এ থেকে মুক্তি দেন, বাঁচতে চাই। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তখনও আশা ছাড়েন না। দেখুন নবীরা কত কষ্ট করেন, কত কষ্ট করেন, কত করেন, কত ত্যাগ স্বীকার করেন, শুধু কেবলমাত্র বান্দা আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে, এই জন্যই তারা এত ত্যাগ স্বীকার করেন। যখনই ঠকানোর চেষ্টা করেছেন, নবীরা ঠকেছেন, কিন্তু আল্লাহর পথ থেকে তারা সরে যায় না। আবু জাহিল বলেছিল, হে বাবা মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি দুখানা করে দাও তাহলে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ব, তোমার আল্লাহকে মেনে নেব। কত অত্যাচার করেছেন, তারপরেও আমার নবী আশা করলেন, হায়রে যদি আমার চাচাটা হেদায়েত হয়ে যায়। সেই সময় আমার নবী জাবালে আবু কুবাইস, কাবা ঘরের পেছন দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসে গিয়ে আমার চাঁদনি রাত্রিতে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে শাক্কাল কামার, আকাশের চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। নাই কিরাও জিয়াদা চাঁদ तारे अपने रंगट पर, नहीं गिराओ ज़्यादा चाँद तारो अपना रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। জোরে হবে না ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ বারবার চেষ্টা করছেন, সর্বশেষ আবার মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে ভাই আমার রক্ত সরে চলে গেল, রক্ত নামক গজবটা সাইড হয়ে গেল, কিন্তু তারপরেও তারা হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও বলে দিয়ে যাই, নেশামুক্ত জীবন যাপন করুন। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো যারা খেলেন এগুলো সব হারাম। এর আগে আমি বলেছি হারাম, আজও বলে যাচ্ছি এগুলো অনলাইন গেমগুলো হারাম।
শুধু তাই নয়, যারা যারা সব শয়তানের ভাই। আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। সময় নষ্ট, পয়সা নষ্ট, মোবাইলের চার্জ নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, বিবেক নষ্ট, কাজ নষ্ট, শিক্ষা নষ্ট, পিতামাতার অবাধ্য হওয়া সেদিক থেকে নষ্ট, সার্বিকভাবে নষ্ট হওয়ার কারণে শয়তানের ভাইতে পরিণত হয়। যুবকেরা আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো তোমরা ডিলিট করে সেখানে আল্লাহর কোরআনের একটা বাংলা অ্যাপ ডাউনলোড করো, নবী পাকের জীবনী একটা অ্যাপ ডাউনলোড করো, জীবনটা ধন্য হবে, পৃথিবীতেও স্যালুট পাবে আর মারা গেলে ফেরেশতা স্যালুট জানাবে। সকালবেলা একটু ভাববেন ভাইজান কি বলে গেল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা ফিরাউনের লস্করগুলোর উপর আল্লাহ তাআলা বারবার গজব দিয়েছেন হিদায়াত করার জন্য। তুফান দিলেন, পঙ্গপাল দিলেন, উকুন দিলেন, তারপরে আল্লাহ পাঠালেন কি? তারপর আল্লাহ পাঠালেন ব্যাং। এই ব্যাং মানে মারাত্মক ব্যাং, খাবারে ব্যাং, পোশাকে ব্যাং, ঘরে ব্যাং, খাটে ব্যাং, পালিশের তলায় ব্যাং, বিছানার তলায় ব্যাং, ঘরের কোনায় কোনায় ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের জ্বালায় মানুষ বলে ঘরে ব্যাং থাকা আমরা বাইরে যাই। ব্যাঙের অত্যাচারে মানুষ অশান্তিতে মানুষ টিকতে পারে না। এই ব্যাং নামক গজব আল্লাহ দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মানুষের মাঝে মাঝে ঘরে এত ইঁদুর হয়ে যায়, আমি মনে মনে ভাবি আল্লাহ ইঁদুরের গজব নাকি। এ দেখবেন অনেকে ইঁদুরের জ্বালায় অস্থির ঘরেতে। ইঁদুর বিষ দিলে বিষ খায় না, আর খাঁচা দিলে সেখানেও পড়ে না, সারাক্ষণ শুধু এটা কাটছে ওটা কাটছে, আছে না? এক গজব। হে তরুণ যুবকেরা, ব্যাঙের জ্বালাতে তারা অস্থির হলো, সহ্য করতে পারলো না। শেষে আবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর, ব্যাং নামক গজব যেটা এসেছে এ থেকে রক্ষা পেতে চাই, এবারে কথা দিচ্ছি আল্লাহকে মানবো, আপনাকে মেনে চলবো, আপনার কথা শুনবো। মুসা কালিমুল্লাহ যে কোনো ভাবে মানুষ আল্লাহ মানো, আল্লাহর পথে আসুক সেই চেষ্টা করতে থাকেন। আবার দোয়া চান, আবার দোয়াতে আল্লাহ ব্যাংকে তাদের কবল থেকে ব্যাংকে সরিয়ে দিলেন। ব্যাং আস্তে আস্তে বেরিয়ে সব নদীর দিকে চলে গেল। এইভাবে পুরো এলাকা ব্যাং মুক্ত হয়ে গেল। অল্প কিছুদিন যেতে না যেতে আবার তারা মুসা নবীর বিরোধিতা শুরু করলো। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সর্বশেষ ৫ নাম্বার গজব যেটা আল্লাহ দিয়েছিলেন ফিরাউনের লোক লস্কর ধ্বংস হওয়ার আগে যে গজবটা দিয়েছিলেন সেটা হলো রক্ত, ব্লাড। সবকিছুতে ব্লাড চলে আসতে লাগলো। পানি রেখেছে, পানি ব্লাড হয়ে গেল। চা খাবে, চা ব্লাড। দুধ রেখেছে, দুধ ব্লাড। খাবার রেখেছে, খাবার ব্লাড। সব সব ব্লাড হয়ে যায়, রক্ত যা রাখে সব রক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য, এতে কেউ মুক্তি পাওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে তারা আবার জানাতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, এ থেকে মুক্তি দেন, বাঁচতে চাই। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তখনও আশা ছাড়েন না। দেখুন নবীরা কত কষ্ট করেন, কত কষ্ট করেন, কত করেন, কত ত্যাগ স্বীকার করেন, শুধু কেবল মাত্র বান্দা আল্লাহ ওয়ালা হবে, নবী ওয়ালা হবে, এই জন্যই তারা এত ত্যাগ স্বীকার করেন। যখনই ঠকানোর চেষ্টা করেছে নবীরা ঠকেছেন, কিন্তু আল্লাহর পথ থেকে তারা সরে যায় না। আবু জাহিল বলেছিল, হে বাবা মুহাম্মদ, আকাশের চাঁদটা যদি দুখানা করে দাও তাহলে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ব, তোমার আল্লাহকে মেনে নেব। কত অত্যাচার করেছেন, তারপরেও আমার নবী আশা করলেন, হায়রে যদি আমার চাচাটা হেদায়েত হয়ে যায়। সেই সময় আমার নবী জাবাল আবু কুবাইস, কাবা ঘরের পেছন দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবাল আবু কুবাইস।
জাবালে আবু কুবাইসে গিয়ে ভাই আমার চাঁদনি রাত্রিতে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে শাক্কাল কামার আকাশের চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। नहीं गिराओ ज़ियादा चाँद तारे अपने रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारो अपना रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। জোরে হবে না ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ বারবার চেষ্টা করছেন। সর্বশেষ আবার মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে ভাই আমার রক্ত সরে চলে গেল, রক্ত নামক গজবটা সাইড হয়ে গেল, কিন্তু তারপরেও তারা হেদায়েত হলো না।